এসএমটিভি সংবাদের এই বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগতম। নেসকো সহ বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের ক্ষোভ ও ভোগান্তির অভিযোগ উঠে আসছে। দ্রুত টাকা শেষ হওয়া, অ্যানালগ বা পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে বিদ্যুৎ ব্যবহারের সমপরিমাণ টাকা খুব দ্রুত শেষ হয়ে যায় বলে বহু গ্রাহকের অভিযোগ রয়েছে। জনগণের দাবি, এসব নানা জটিলতা, অযৌক্তিক চার্জের বোঝা এবং বিদ্যুৎ অফিসের অব্যবস্থাপনার কারণে দেশের বিভিন্ন স্থানে সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা মানববন্ধন, আন্দোলন ও স্মারকলিপি প্রদান করছেন। তাদের মূল দাবিগুলো হল: ১. পুরনো পোস্টপেইড বা অ্যানালগ মিটার পুনর্স্থাপন, প্রিপেইড মিটারের ভোগান্তি ও অতিরিক্ত টাকা কাটা থেকে মুক্তি পেতে আগের পোস্টপেইড সিস্টেমে ফিরে যাওয়া। এই রিচার্জ, এই মিটার গরিবের জন্য এই বিল নয়, ঠিক কখনো এই বিল নয়। তবে কেউ মাইন্ড করিবে নেবে না, দল বল নির্বিশেষে সবার দায়িত্ব এই বিদ্যুৎ বিলে আছে ইনশাআল্লাহ। বিল আমাদের বিল নিতে হবে, সব জায়গায় ভর্তুকি দিতে পারবেন, বিদ্যুতে ভর্তুকি দিবেন না কেন? বিদ্যুৎ বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ ব্যবহার করে, তাহলে কেন ভর্তুকি দিবেন না? ভর্তুকি দেন বা না দেন এটা আপনাদের ব্যাপার। আপনারা সরকারিভাবে অনেক টাকা খরচ করেন, অনেক অপচয় করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো, আপনি তো একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, তাহলে নারায়ণগঞ্জবাসীর আজকের এই সংবাদটা আপনার দৃষ্টিগোচর হওয়া মাত্র আপনি দয়া করে প্রিপেড মিটারটাকে বাতিল করার ব্যবস্থা করেন। ছিল প্রিপেইড মিটার, এখন সেই মিটারই গ্রাহকদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রিচার্জ করার সময় টোকেন নম্বর সহ নানা জটিলতায় এখন চরম বিপাকে পড়েছেন প্রায় 55 লাখ গ্রাহক। সবচেয়ে বড় সমস্যাটি দেখা দিয়েছে রিচার্জের টোকেন নম্বর নিয়ে। আগে যেখানে 20 ডিজিটের নম্বর দিয়ে রিচার্জ করা যেত, এখন সেখানে 200 থেকে 300 সংখ্যার বিশাল এক টোকেন নম্বর দেওয়া হচ্ছে। এত বড় সংখ্যা মিটারে তুলতে গিয়ে সামান্য ভুল হলে মিটারটি লক হয়ে যাচ্ছে। এতে ঘন্টার পর ঘন্টা, এমনকি সারাদিন বিদ্যুৎহীন অন্ধকারে থাকতে হচ্ছে গ্রাহকদের। এই ভোগান্তি থেকে বাঁচতে বারবার বিদ্যুৎ অফিসে দৌড়াতে হচ্ছে তাদের। মানি না, মানবো না। প্রিপেড মিটার জালিয়াতির প্রিপেড মিটার। 1 মিনিটের মধ্যে 200 টাকা নাই, তাহলে কিসের বিল এটা? ডিপিডিসির বহু কর্মকর্তা তারা 10 বছর 5 বছর চাকরি করিয়া 10 তলা বিল্ডিং মারা ফলাইছে, 1 মিনিটের মধ্যে 200 টাকা নাই, তাহলে কিসের বিল এটা? আমরা বিল দিব নাকি একটা যন্ত্রণার মধ্যে পড়বো? এরপরে আসেন টাওয়ার, সার্ভার যদি সমস্যা হয়ে যায়, ওই সার্ভারের লোক খুঁজে নেওয়া পর্যন্ত ঈদের 1000 টাকা কাটে, তারপরে আপনার মিটার ভাড়া একটা কাটে, কোনো কারণে লক হইলে 850 টাকা। বিরোধিতা করা, কারণ আমরা জানি যে জনগণ এই প্রিপেইড মিটারকে সাধারণভাবে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না। তাহলে 3 মেগাওয়াট বিদ্যুৎ পাই, আপনি 3 গুণ বিল করেন কি করে? জবাব দেন। আজকে আমরা এই মানববন্ধনের পরে সবার আগে বাংলাদেশ, যদি সত্যিকার অর্থে সবার আগে বাংলাদেশ হয়, বাংলাদেশের জনগণের স্বার্থ হয়, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও বলতে চাই যে আপনি এই প্রিপেড মিটার বাতিল করে দেখান যে সবার আগে জনগণের স্বার্থকে আপনি ঊর্ধ্বে তুলে ধরেছেন। নেসকো কর্তৃক নগরীর যে বাসাবাড়িতে যে প্রিপেড মিটার স্থাপন করছে, আমরা তাদের এই যে তৎপরতা, এই তৎপরতাকে মনে করি যে আসলে সম্পূর্ণ জবরদস্তিমূলক। কোনো গ্রাহক যদি প্রিপেড মিটার সংযোগে আপত্তি জানায়, তাহলে তাকে জরিমানা করা সহ মামলার ভয় দেখাচ্ছে। এই প্রিপেড মিটার পদ্ধতিতে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, রিবেট নানা নামে গ্রাহকদের শোষণ করা হচ্ছে। বিদ্যুৎ গ্রাহকদের প্রতি আহ্বান, সর্বনাশা প্রিপেড মিটারের হাত থেকে বাঁচতে দলমত নির্বিশেষে পাড়ায় মহল্লায় হাটে বাজারে বিদ্যুৎ গ্রাহক ফোরামের কমিটি গঠন করুন।